গাণিতিক সমস্যাটিতে যে শর্তগুলো দেওয়া রয়েছে সেগুলো প্রথমে আমরা সমীকরণ আকারে লিখব। আর সমীকরণ আকারে লিখতে পারলেই তো আমরা সমাধান করতে পারবো, তাই না? তো দেখা যাক কিভাবে আমরা সমাধান করি। এখানে ক, খ দুটি সংখ্যা বলা রয়েছে। তো ক এর হাফ এবং খ এর 3-এর অংশ যোগ করলে কত হয়? 45 হয়। এটা আমরা লিখি। তাহলে কিভাবে লিখতে পারি? ক ডিভাইডেড 2 প্লাস খ ডিভাইডেড কি 3, এই দুটি, হ্যাঁ, ক এর হাফ এবং খ এর 3-এর অংশ যোগ করলে বলা রয়েছে, তাই না? যোগ করলে কত হয়? 45 হয়। তাহলে কি এই যে ক এর অর্ধেক এবং খ এর কি 3-এর অংশ যোগ করলে আমরা 45 হয়, এটা আমরা লিখলাম। ঠিক আছে, এটাকে আমরা দিলাম সমীকরণ 1। তারপরে কি বলছে? খ এর অর্ধেক, তার মানে কি খ ডিভাইডেড 2 এবং ক এর 5-এর 1 ভাগ, ক এর 5-এর 1 ভাগ, তার মানে এটা কিভাবে লিখতে পারি? ক ডিভাইডেড 5, তাই না? এই দুইটা যোগ করলে কত হয়? 40 হয়। এটা হচ্ছে সমীকরণ 2। এখন কি বলছে? ক ও খ এর মান কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি এখন এই যে সমীকরণ 1 থেকে আমরা কি করি? প্রথমে যে হর যে দুটি রয়েছে, হর দুটি কি করি? লসাগু করি। লসাগু করলে কত হবে? 6, তাই না? লসাগু হচ্ছে কত? 2 আর 3 এর লসাগু কত হবে? 6 হবে। তাহলে এখন আমরা ভগ্নাংশের যোগ করি। তাহলে ভগ্নাংশের যোগ করলে কি হয়? এই যে 2 দিয়ে প্রথমে কি করব? লসাগুটাকে ভাগ করব, তাই না? ভাগ করলে কত হয়? 3। তারপরে এই যে ভাগফলটা সেটা কি হবে? লবের সাথে গুণ হবে। তার মানে কি 3 ক প্লাস 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2। 2 হবে কি ক্ষয়ের সাথে গুণ, তার মানে কি 2 খ ইকুয়াল টু 45। তাহলে এখান থেকে লিখতে পারি 3 ক প্লাস 2 এর খ ইকুয়াল টু কি হবে? এটা আর 6 এখানে ভাগ আছে, তার মানে কি ডান সাইডে গেলে গুণ হবে। তাহলে গুণফল কত হবে? 5 6 30 এর 0, হাতে গেল কত? 3, 4 4 24, 24 3 70, 270, তাই না? আমরা কেন যোগ করতেছি? এই যে এই ধরনের একটা সমীকরণে পরিণত করার জন্য, ঠিক আছে? এটাকে আমরা দিলাম সমীকরণ এ। তারপর একইভাবে কি করি? এই যে সমীকরণটা, এটার ক্ষেত্রে আমরা হরগুলো হরগুলোর কি লসাগু নির্ণয় করি। হরগুলোর লসাগু কত হবে? 10, ঠিক আছে? 2 আর 5 এর লসাগু হবে কত? 10। তাহলে এই 10 কে কি 2 দিয়ে ভাগ করলে কত হয়? ভাগফল 5। 5 কার সাথে গুণ হবে? 5 দিয়ে এই লবটা গুণ হবে, তার মানে কি 5 খ প্লাস 10 কে 5 দিয়ে ভাগ করলে 2, 2 এর সাথে কি ক গুণ, তার মানে কি 2 ক ইকুয়াল টু হচ্ছে কত? ইকুয়াল টু হচ্ছে 40। তাহলে এখান থেকে লিখতে পারি কি 2 ক প্লাস 5 খ, এই যে 10 এদিকে কি ভাগ অবস্থায় রয়েছে, তার মানে কি ডান সাইডে নিয়ে গেলে কি হবে? গুণ হবে। তাহলে 40 আর 10 40 আর 10 গুণ করলে কি হবে? 400। এটা পেলাম আমরা কি? এটা এই সমীকরণটির নাম দিলাম আমরা বি। এখন আমরা তো জানি আমরা কি করব? আর গণন পদ্ধতিতে অতি অল্প সময়ে ক ও খ এর মান নির্ণয় করব, ঠিক আছে? তো অঙ্কটিকে বোঝানোর জন্য আমি কাজ করি, এই সমীকরণ দুটিকে আমি একসাথে লিখতেছি যেন আমি সহজেই আপনাদেরকে বোঝাতে পারি, ঠিক আছে? তাহলে অঙ্কটি করতেও সুবিধা হবে। এখানে আমরা কার মান নির্ণয় করব? ক ও খ এর মান, তাই না? তাহলে আমরা এখানে ক লিখি, ক ইকুয়াল টু, এখানে লিখি খ ইকুয়াল টু, ঠিক আছে? যখন আমরা এই বজ্রগুণন বা আর গুণন পদ্ধতিতে সমাধান করব কোনো দুটি সমীকরণের, তখন আমরা প্রথমে যে কাজটি করব, এই যে সহগ দুটি রয়েছে ক খ এর, এই দুটিকে গুণ করি। 3 5 কত? 15, সূত্রের বিয়োগ 2 দুগুণে কত? 4। একইভাবে এখানে দেব আমরা 15 মাইনাস 4, ঠিক আছে? যেহেতু আমরা ক এর মান নির্ণয় করতেছি, তাহলে কি ক সম্মিলিত পদ দুটি বাদ, শুধুমাত্র কাজ হবে কি খ এবং ধ্রুবক যে মানটি রয়েছে, তাহলে এটা আর এইভাবে গুণ করব। এখানে গুণ করলে কত পাবো আমরা? 5 শূন্য 0, 5 7 35-এর 5, ঠিক আছে? 5 7 35-এর 5, হাতে থাকলে কত? 3, 5 দুগুণে 10, 3 13, বিয়োগ
তারপর এইভাবে আর গুণ হবে 400 গুণন 2 তার মানে কি 800। এখান থেকে আমরা কি এখন এখানে কি ক্ষয়ের মান নির্ণয় করবো, তার মানে কি খ সম্মিলিত পদগুলো বাদ, তার মানে কি 400 এবং 3 গুণ হবে। তাহলে কি 400কে 3 দিয়ে গুণ করলে কত হয় 1200, সূত্রের বিয়োগ। তারপরে কি হবে 2 আর এই যে 270 গুণ হবে। তাহলে কি 270কে 2 দিয়ে গুণ করলে কত হয় 540। এখন আমরা যোগ বিয়োগ করব, ঠিক আছে। এখানে 0 5 28 নকল কত 28 নকল 5 ডিভাইডেড কি এখানে যদি 15 থেকে 4 বিয়োগ করলে কত আসে 11, তাই না। এখানে বিয়োগ করি 0 4 14 নকল 6 হাতে দেখলো 1 6 6 আছে 12 নকল 6 বিয়োগ করলে এখানে কত 11। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত 5 11 5 55 0। তার মানে ক ইকুয়াল টু 50। আর এখানে 66কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে কি ভাগফল হবে কি 6, তার মানে কি 6 11 66 এখানে 0, তার মানে কি খ ইকুয়াল টু 60। তাহলে কি আমরা কয়ের মান পেলাম, ক্ষয়ের মান পেলাম। এখানে অপশনগুলো এখন দেখি কয়ের মান কত পেয়েছি আমরা, এখানে কয়ের মান পেয়েছি 50, ক্ষয়ের মান পেয়েছি 60। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কোনটি, ক, ঠিক আছে। ক ক অপশনে 50 এবং খ অপশনে ক অপশনে কি ক ইকুয়াল টু 50 খ ইকুয়াল টু 60 রয়েছে। এখন আমরা যদি এটা শুদ্ধি পরীক্ষা করতে চাই কীভাবে করব, এই যে সমীকরণটি রয়েছে কি এই যে প্রথম যে শর্তটি রয়েছে ক এর হাফ, তার মানে কি ক এর মান কত 50 না, এই যে 50-র হাফ কত 25। আবার খ এর কি 3-এর অংশ, তার মানে কি খ এর মানটাকে 3 দিয়ে ভাগ দেবো, তাই না। তাহলে কত পাচ্ছি আমরা 3-এর এক অংশ হবে কত 20। তাহলে কি কয়ের হাফ মানে কি 25 এবং ক্ষয়ের 3-এর অংশ মানে কি 20, এই দুটি যোগ করলে কত হবে 45 হবে। তাহলে দেখুন তো 25 প্লাস 20 45 হয়েছে, এই যে মিলেছে। তার মানে কি একটি শর্তকে যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটি হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা আসলে এই যে ডিটেলস এখানে করছি এইভাবে অপশনগুলো থেকে যে মানগুলো ধরেছে এই মানগুলো যদি আমরা এখানে বসাই এই শর্তে তাহলে আমরা সলিউশন করতে পারবো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।